হ্যালো ফ্রেন্ডস, সঞ্চিতা দত্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের যে যোগাটা দেখাবো সেটার নাম হচ্ছে সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসনের প্রচুর বেনিফিটস, যেহেতু এটা বজ্রাসনে বসতে হয় তার জন্য ডাইজেস্টিভ সিস্টেমের ওপর এটা ভীষণভাবে কার্যকরী। গ্যাসের প্রবলেমের জন্য এটা খুব ভালো, লাংসের ওপর এর খুব গুড এফেক্ট। সঙ্গে ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা প্রবলেমে যারা ভোগেন নিয়মিত এই আসনটা করলে অবশ্যই উপকার পাবেন। সঙ্গে মাইন্ড রিল্যাক্সেশন, তারপরে স্ট্রেস রিলিফ, সঙ্গে নেগেটিভিটিকে রিমুভস করে এটা, সঙ্গে পশ্চার ঠিক করে, থাইয়ের মাসেল, হিপের মাসেলকে স্ট্রং বানায়, সঙ্গে হাত পায়ে ব্যথা ফ্যাথা যাদের হয় বা ব্যাক পেন এগুলোকে অ্যাভয়েড করার জন্য খুব দারুণ এই আসনটা। স্পাইন স্ট্রং বানায়, সঙ্গে পশ্চার তো বললামই ঠিক করে। আর তার ছাড়াও এই আসনটার খুব ভালো একটা এফেক্ট আছে, সেটা হচ্ছে অ্যান্টি এজিং পশ্চারকে বলা হয়। অর্থাৎ আপনার যা বয়স তার থেকে 4-5 বছরের অনেকটা ছোট লাগতে পারে এই আসনটা নিয়মিত করলে। তবে এই আসনটার কয়েকজনের করা উচিত না, সেটা হচ্ছে যারা হাই ব্লাড প্রেশারের রোগী, অথবা যাদের মাইগ্রেন আছে, অথবা যাদের হার্নিয়া আছে, অথবা হাঁটুতে ইনজুরি আছে, তারা কিন্তু এই আসনটা অবশ্যই করবেন না। আর সঙ্গে গার্লস যারা ডিউরিং পিরিয়ড কিন্তু এই আসনটা অবশ্যই প্র্যাকটিস করবেন না। এই আসনের পজিশন যতক্ষণ হোল্ড করতে হবে সেটা 30 সেকেন্ডস এনাফ। 1 মিনিট 2 মিনিটসও হোল্ড করতে পারেন ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে, কিন্তু তার বেশি কিন্তু এই আসনের পজিশনে হোল্ড করাটা উচিত না। কোনো কিছুই মাত্রাতিরিক্ত উচিত না। তবে ফার্স্ট দিনেই যদি ভাবেন যে একদম ফাইনাল পশ্চারে আমি চলে আসবো, সেটা অবশ্যই করবেন না। ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে বডির মাসেলগুলোকে ফ্লেক্সিবল করতে করতে ওই জিনিসটা ওই ফাইনাল পশ্চারে পৌঁছাবে। আর হ্যাঁ, যোগার আগে অবশ্যই কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেওয়ার পরে এইসব যোগা করা উচিত। আর হ্যাঁ, সঙ্গে আরেকটা কথা, যে বডিকে হার্ড করে প্লিজ 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 কোনো যোগা করবেন না। তাই জন্য বলছি ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে এই যোগা বা যে কোনো যোগা আমি যখন দেখাচ্ছি সেই যোগার সেই ফাইনাল পশ্চারটা পৌঁছানোর জন্য বডিকে হার্ড করে না, ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো না, ধীরে ধীরে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে সেই ফাইনাল পশ্চারে কিন্তু যেতে পারবেন। বডিকে প্লিজ হার্ড করবেন না। সো এই পজিশনটা আমি দেখানোর জন্য, মানে যোগাটা দেখানোর জন্য সবার আগে আমাদেরকে বসতে হবে বজ্রাসনে। বজ্রাসনে বসার জন্য আমাদের ঠিক প্রথমে পা দুটোকে সোজা করে রাখতে হবে। ধীরে ধীরে এক একটা পা আমি মুড়িয়ে নেব। বুড়ো আঙুল দুটোকে জয়েন করে রাখতে হবে, দুটো পায়ের মাঝটাতে বসতে হবে। সঙ্গে হাঁটু দুটো জয়েন থাকবে, হাতটা মাঝখানে রেখে আপনি পুরো বসে থাকবেন স্ট্রেট হয়ে। সঙ্গে এবার যখন সুপ্ত বজ্রাসনে আসবে তখন কিন্তু আপনি পা দুটোকে দুধারে নিয়ে মাঝখানে আপনি বসবেন। অর্থাৎ এই যে বুড়ো আঙুল যে জয়েন আছে সেই জয়েনটা আপনি খুলবেন। খুলে মাঝখানে বসলাম, কিন্তু হাঁটু দুটো কিন্তু খুলবে না, হাঁটু দুটো কিন্তু জয়েন থাকবে। অর্থাৎ পায়ের দুটো পজিশন খুলে গেল কিন্তু হাঁটু দুটো কিন্তু জয়েন থাকবে। এবার ধীরে ধীরে, তাড়াহুড়ো একদম না, এই কনুই এলবোর সাহায্য নিয়ে আমি মেঝেতে শোবো। সবার ফার্স্ট আপনারা পিঠের নিচটাতে পিলো দিয়ে চেষ্টা করবেন, তাহলে হার্ট হবে না বডি। তাহলে দেখুন একবার ধীরে ধীরে আমি এলবো দিয়ে কি করে শুচ্ছি। আর শোয়ার পরে ঠিক বডিটাকে রিল্যাক্স করবেন, আর হাত দুটোকে হয় মাথার উপরে রাখতে পারেন, অথবা লক করে এরকম রাখতে পারেন, অথবা থাইয়ের উপরেও রাখতে পারেন। চলুন দেখে নিই। এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, অথবা এইভাবেও রাখতে পারেন। রিল্যাক্স ইউর বডি।
ধীরে ধীরে এলবোর সাহায্য নিয়ে উঠবেন। পা দুটোকে খুলে দেবেন, একটু রিল্যাক্স করবেন পা দুটোকে, পেছনে হাত দিয়ে পেছন দিকে ঝুঁকে রেস্ট। তাহলে বোঝা গেল সুপ্ত বজ্রাসন কিরকম। অবশ্যই নিজের বডিকে হার্ট করে কিন্তু কোনো আসন না, প্র্যাকটিসের দ্বারা ধীরে ধীরে আসনের ফাইনাল পশ্চারে যাওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, স্টে হেলদি।